আমাদের মধ্যে এক ধরনের চাপা হতাশা আছে। আমার মনে হয় এই হতাশার একটা কারণ আমরা মনে করি 5ই আগস্ট আমরা বিজয় পেয়েছি। এইটা যদি আমরা মনে না করি, আমরা যদি মনে করতে পারি 5ই আগস্ট আমাদের প্রাথমিক বিজয় ছিল, বরং আমরা এখনো একটা যুদ্ধের মধ্যে আছি, যে যুদ্ধে আমাদেরকে এখনো আমাদের পাশে দাঁড়িয়ে যে ভাইয়েরা যুদ্ধ করেছিল তাদের এগেইনস্টে চুপ্পুকে নিয়ে যুদ্ধ করতে হয়। সে থাকবে কি থাকবে না সেটা নিয়ে বাহাস আমাকে আওয়ামী লীগের সাথে করতে হয় না, বরং আমার বিএনপির ভাইদের সাথে করতে হয়। তখন বোধহয় নিজেদের মধ্যে এই বোধটা আনা বেশি জরুরি যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা বরং যুদ্ধের মধ্যেই আছি। কাঙ্ক্ষিত যে ফল সেটা পাইতে আসলে আমাদের অনেক দেরি। সেই জায়গা থেকে যদি নিজেদের যুদ্ধটা চলমান রাখতে পারি, তাহলে বোধহয় আমরা যে কাঙ্ক্ষিত বাংলাদেশের কথা বলছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা দ্রুততম সময়ে পাবো। ইতিহাস আসলে কখনো কাউকে ক্ষমা করে না। ইতিহাসের পাওনা ঠিকই বুঝিয়ে দেয়। 71-এর পাওনা যেমন এখনো পর্যন্ত বুঝে পাচ্ছে, 24-এর পাওনাও তারা বুঝে পাবে। তারা যতই চেষ্টা করুক, শহীদ ওসমান হাদিকে শহীদ করে ফেলুক, তারা জুলাইয়ের যত মানুষ আছে তারা জুলাই নিয়ে কবিতা লিখুক যে জুলাই এখন মৌলবাদের রাজাকারের শক্তি, তারা যত যাই বলুক, ইতিহাস তার পাওনাটা বুঝিয়ে দিবে। আমরা এই যে দেখেছি যে যেখানে জুলাইয়ের বিরুদ্ধে কথা বলে, যেখানে তারা প্রগতিশীলতার নাম করে জুলাইয়ের বিরুদ্ধে কবিতা বলে, গান করে, যাই করে, সেখানে কিন্তু যেভাবে হচ্ছে আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডে বুলেটের বিরুদ্ধে তিতুমির যেভাবে বাসার কেল্লা নিয়ে দাঁড়িয়েছিল, আমরা যেমন জুলাইতে বুলেটের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে দাঁড়িয়েছিলাম, একজন মানুষ হলো তার কণ্ঠ দিয়ে সেখানে প্রতিরোধ জারি রাখে। আপনারা দেখেছেন গতকালকে সেই ঘটনা ঘটেছে বাংলা একাডেমিতে। তো আমাদের যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যদি থাকে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ভাবতে হবে না যে এই সংগ্রামটা কে চালিয়ে নিয়ে যাবে, বরং আমাদের জায়গা থেকে যে দায়বদ্ধতার জায়গা, সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা আমাদের কথাগুলো বলে যেতে চাই।